আমার বিশ্বাস 99% মানুষই এই ভর্তা রেসিপিটি খায়নি। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। তো আমি আজকে শিম পাতা দিয়ে ভর্তা রেসিপি করব। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই, এই ভর্তাটা সত্যিই দুর্দান্ত হয়ে থাকে। তো আমি প্রথমেই কুচি কুচি কিছু শিম পাতা পেরে নিচ্ছি। তারপর এই শিম পাতাগুলো পেরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। এখন একটি কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে। এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ আর 3-4টে কাঁচা মরিচ। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটি বড় পেঁয়াজ আর একটি বড় দেশি রসুন দিয়ে সব কিছু একসাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর এগুলি নামিয়ে নেব। নামিয়ে আবার ধুয়ে রাখা শিম পাতাগুলি দিয়ে দেব কড়াইয়ে, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে তারপর আবার শিম পাতাগুলি ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর ওই কড়াইয়ে আবার সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে তারপর কিছু পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা পরিষ্কার শিলপাটা নিয়ে নেব। ভর্তা কিন্তু সবসময় শিলপাটায় বেটে করলে সেই ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে। আর সব কিছু উপকরণ আমি শিলপাটায় ভালো করে বেটে নেব। তো এক এক করে আমি সব কিছু বেটে নিচ্ছি। তো আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। তো এখন উঠিয়ে নেব। বিশ্বাস করেন এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে এতটাই দুর্দান্ত হয়ে থাকে যে না খেলে কেউ বিশ্বাসই করবেন না। একবার হলেও এই ভর্তা রেসিপিটি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো আমি এখন গরম ভাতের সাথে ভর্তা নিয়ে খেয়ে নেব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব। আল্লাহ হাফিজ।